রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা আমাদের গোপু সোনাকে কীভাবে রোজ স্নান করাই। তো প্রথমে গোপুর জামা কাপড় আমরা খুলিয়ে নিচ্ছি, আগেকার দিনে যে জামা ছিল। এই দেখো, যার মধ্যে আমরা গোপুকে চান করাবো সেখানে একটা তুলসী পাতা দেওয়া হয়েছে, আর ফুলের পাপড়ি দিয়ে আমরা গামলাটা সাজিয়ে নিচ্ছি। এই গামলাটা সাজানোতে ফুল তোমরা যেরকম পাবে সেইভাবেই দেবে। আমরা গোলাপ ফুল দিয়েছি, গোলাপ ফুল দিয়ে সাজিয়েছি। আর ঘটের মধ্যে জল দিয়েছি, তা জলের মধ্যে সেই অনুযায়ী গোলাপ জল দেওয়া হবে, অঘ্রু দেওয়া হবে। এগুলো জলে দিলে না সুগন্ধিটা আসে, আর গোপুকে স্নান করালে বেশ সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোয়, বেশ ভাল লাগে। আর গোপুকে চান করানোর জন্য এবারে মধু দেওয়া হবে। মধুটা দেওয়ার একটাই কারণ, তাতে বেশ মধুটা মাখিয়ে চান করানো যাবে, বেশ চকচক করবে বেশ, আর ভাল লাগবে বেশ, তাই জন্যই মধুটা দিয়ে চান করানো হয়। আচ্ছা, এবার কি করবে বলো তো, ভালো মতো মধুটা না হাতে, পায়ে, পিঠে, গায়ে সব জায়গায় ভালো মতো একটু মালিশ করে নিতে হবে। আমরা বাচ্চাদেরকে যেইভাবে ধরো মালিশ করাই চান করানোর আগে, ঠিক সেইভাবেও কিন্তু আমরা গোপুকেও সেইভাবেই চান করানোর আগে ভালো মতো মধু দিয়ে মালিশ করিয়ে দেব। দেখো গোপু কি সুন্দর বসে বসে চান করছে। দেখো, যেই ঘটে আগের থেকে গোলাপ জল আর অঘ্র দেওয়া ছিল, সেই জলের মধ্যে মা একটু পাপড়িও দিয়ে দিল, যেটুকু পাপড়ি আমাদের কাছে ছিল, দিয়ে এবার গোপুকে জলটা দেওয়া হচ্ছে। এরপর জলটা দিয়ে ভালো মতো গা হাত পা কচলে নিতে হবে, যাতে যেই মধুটা দিয়ে আমরা আগে মালিশ করিয়েছি সেই মধুটা ভালো মতো আর কি জলের সাথে মিশে যায়, আর যাতে গায়ে আঠা আঠা ভাবটা না থাকে। আমাদের গোপু সোনা কিন্তু স্নান করতে খুব ভালোবাসে, একবার জলে নামলে আর তাকে তোলা যায় না। কতক্ষণে সে ভালো মতো স্নান করবে, তারপর আমরা তাকে তুলে গা মোছাতে পারবো। তো এখনও জল দিয়ে ভালো মতো গোপুকে স্নান করানো হচ্ছে। চলো চলো গোপু সোনা, হয়ে গেছে চান, এবার চলো গা হাত পা মুছিয়ে দিই। যথারীতি চান কমপ্লিট গোপুর, এবার গা হাত পা ভালো মতো শুকনো করে মুছিয়ে দেওয়া হবে। এই গা হাত পা মোছানোর পরে গোপু যেই জামাটা পছন্দ করবে সেই জামাটাই আমরা আজকে পরাবো গোপুকে। এই দেখো, গোপু চান করে একদম তৈরি। এরপর গোপু যে জামাটা আজকে পরবে তার মধ্যে আমি একটু সুগন্ধি দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই দুটো জামাই আজকে গোপুর জন্য রাখা হলো। সুতির নরম জামা, পরে বেশ আরামও হবে। আস্তে আস্তে গরম তো পড়েই গেল, এই জামাগুলো পরলে বেশ অনেকক্ষণ ভালোভাবে গোপু বসতে পারবে। গোপুর চান করা কমপ্লিট। তো এরপরে তোমরা যদি গোপুর শৃঙ্গারের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের জন্য এইটুকু, নমস্কার।